সেদিনের রাতটা ছিল ভয়ঙ্কর এবং অতীব কষ্টের। মিঠাই এই জানালা দিয়েই রাত 11:15টায় 4তলা থেকে গভীর অন্ধকারে পড়ে যায়। আমারও নিঃশ্বাসটা মনে হয় বন্ধ হয়ে যাচ্ছিল। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। মিঠাই 4তলা থেকে পড়ে গিয়ে কতটুকু ব্যথা পেয়েছে, এখন কেমন আছে, বেঁচে আছে কিনা সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়েই আপনারা থাকবেন। রাতের বেলা এই রুমটাতে আমি ঘুমাই, আর এই যে কোলবালিশটা আমার পাশেই থাকে। মিঠাই এসে এই কোলবালিশের উপরই ঘুমায়, আর এই পাশের জানালা দিয়ে বন্ধুদের সাথে কথা বলে। এই যে দেখছেন এই যে বিল্ডিংটা, ওখানেও 4টা বিড়াল থাকে। ওরা আসে মাঝে মাঝে জানালার কাছে, ও এই জানালা দিয়ে ওদের সাথে কথা বলে। আর এখান থেকেই ওর সর্বনাশ হলো, ও পড়ে গেল। না, পড়ে গেলে বললে ভুল হবে, ও লাফ দিয়েছিল। পাশের বাসার বিড়াল আমার বাসায় মাঝে মাঝে আসতো দেখে ওই বাসার জানালাটা সবসময় লাগিয়ে রাখতো। হঠাৎ একদিন খোলা পেয়ে মিঠাইও ওই বাসায় চলে যায়। ওই বাসার আঙ্কেল মিঠাইকে আমার কাছে দিয়ে দেয়। আর ওই বাসায় যেহেতু অনেকগুলো বিড়াল ছিল, মিঠাই দেখে আসার পর ওই বাসায় যাওয়ার জন্য মিঠাই খুব চেষ্টা করে। সেদিন রাত্রে ও আমার কাছে এসে বসে। তা আমি ভাবছি ও সবসময় এখানে আসে বসে, কিছুক্ষণ থাকে আবার চলে যাবে। কিন্তু ওর উদ্দেশ্য ছিল ওই বাসায় ঢোকার। রাত্রেবেলা ওই জানালা বন্ধ ছিল, সেটা মিঠাই বুঝতে পারেনি। আমিও বুঝে ওঠার আগেই ও লাফ দেয়, আর তখনই ওর সর্বনাশটা হয়ে যায়। রাত 11টার সময় আমি, নাজিব আর নাজিবের বাবা গিয়ে নিচে থেকে ওকে নিয়ে আসি। নিয়ে এসে দেখি ওর অবস্থা খুবই খারাপ, ও উঠে দাঁড়াতেই পারছে না। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে মিঠাইয়ের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আমি তো ভেবেছিলাম ও হয়তো মারা গিয়েছে, ওকে আর বাঁচাতে পারবো না। আল্লাহর অনেক রহমত যে ওর কোনো জায়গায় কেটে যায়নি, কিন্তু ওর কোমরে এবং ডান পাশের পায়ে অনেক ব্যথা পেয়েছে, যার জন্য ও উঠে দাঁড়াতে পারছে না। মিঠাই যেদিন পড়ে যায়, নাজিব তো অনেক কান্নাকাটি করেছে, আর আমার ভয়ে তো দম বন্ধ হয়ে যাচ্ছিল। অনেক কষ্ট লেগেছে। যারা বিড়াল পোষে তারাই জানে বিড়ালের প্রতি কতটা ভালোবাসা জন্মে যায়। ওর পেটটা এবং ডান পাশের কোমর পা অনেকটা ফুলে গিয়েছে, ওর অনেক কষ্ট হচ্ছিল। আর আমরা ওকে সেক দিচ্ছিলাম, ও খুব আরাম পাচ্ছিল। এটা বেশ কয়েকদিন পরের ভিডিও। ও যখন মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। ও যেদিন পড়ে গিয়েছিল সেদিন তো আর আমাদের ভিডিও করার কোনো মন মানসিকতাই ছিল না। ওকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল, ওকে আমরা ডাক্তারের কাছে নিতে পারি নাই, কিন্তু মোবাইলে আমাদের পরিচিত পশু ডাক্তারের সাথে ওর কথা বলেছি এবং তার পরামর্শ অনুযায়ী আমরা চলছিলাম। সকালবেলা উঠেই দেখি ও অনেকটা ভালো হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো ওদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন। 4তলা থেকে যদি কোনো মানুষ বা মানুষের বাচ্চা পড়ে যেত, তার কি অবস্থা হতো, হয়তো মারাই যেত। যখন ব্যথা ছিল তখন খুব সুন্দর ছেক নিত। কয়েকদিন পর যখন ঠিক হয়ে গেছে, এখন সে আর ছেক নেবে না। এই তো দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে, তার মানেও অনেকটাই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে একটু উপরে উঠতে নামতে ওর এখনও কষ্ট হচ্ছে। এই ভিডিওটা বেশ অনেক দিন হয়ে গিয়েছে। এই যে ও হাঁটতে পারে, কিন্তু একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, কিন্তু উপরে উঠতে পারে না। আগে লাফিয়ে বিছানায় উঠতো, সব জায়গাতে উঠতো, এখন উঠতে কষ্ট হচ্ছে। এই যে উঠতে গিয়ে এই যে পড়ে যাচ্ছে। ওর হচ্ছে ডান পাশে একটু সমস্যা এখনো রয়ে গেছে, ডান পায়ে একটু শক্তি কম, আর এই জন্য উপরে উঠতে পারছে না। আমি ওর সাথে মজা করছি, ওঠ, কিন্তু ও উঠতে পারছে না। আমি ভিডিও করছি দেখে দেখেন কি রাগ করছে। এখন পর্যন্ত ভিডিওটি যারা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন, আশা করি আমার পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। অলরেডি যদি আপনি এই কাজগুলো করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে আমি খাটে তুলছি না, আরও ভিতরে চলে গেল। অসহায়ের মতো এখানে বসে আছে, কখন আমি ওকে উপরে তুলবো। আজকে আমি ওকে তুলছি না ভিডিওর জন্য, তাছাড়া ও এসে একটা ডাক দিলে আমি ওকে বিছানায় তুলে নেই। মনটা খারাপ করে এই তো দেখেন চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন হাঁটতে অনেক কষ্ট হচ্ছে ওর, আর ও বারবারই শুধু ওঠার জন্য চেষ্টা করছে।
আমি ভিডিওটা একটু একটু করে কয়েকদিন নিয়েছি। এই যে এখনও উঠতে পারলো না, আজকে পড়ে গেল। এই যে ও আসছে আবারও ওঠার জন্য, চেষ্টা করছে বারবার। আমিও বেশ কয়েকদিন ভিডিও করেছি যে ও উঠতে পারে কিনা। আজকে ওকে আর আমি বিছানায় তুলছি না, আমি চাচ্ছি যে ও উঠুক, নিজে থেকে উঠুক, ইনশাআল্লাহ ও উঠতে পারবে, সেই অপেক্ষা করছি। আপনারাও একটু ধৈর্য ধরুন, দেখতে পাবেন ও কিভাবে উপরে ওঠে। এই তো দেখেন ও আমার কাছে আসছে, কিন্তু তারপরেও আমি ওকে উঠাইনি বলে আবার খাটের নিচে লুকাচ্ছে আর আমাকে মা মা বলে মেয়ে করছে। আমিও ওকে উঠাচ্ছি না, ও অনেক কষ্ট পাচ্ছে, আমার হাত ধরছে, আমারও উঠাও। আর আমি ওকে উঠান বাদ দিয়ে ভিডিও করছি, সেটা তার খুব মাইন্ডে লাগছে। আমি উঠতে পারছি না আর আমাকে ভিডিও করে সবাইকে দেখানো হচ্ছে। সে মন খারাপ করে এই তো খোঁড়াতে খোঁড়াতে গিয়ে ওয়াশরুমের পাপোশের উপর বসে পড়ে মন খারাপ করে আছে। তার কয়েকদিন পর এসে আমারে খুব ডাকাডাকি করছে, আমারে তুলো। আমি তখন মাগরিবের নামাজের পর নামাজ শেষে কোরআন শরীফ পড়ছি আর এসে ডাকাডাকি করছে। তারপর আমি আমার ভিডিও করছি, সেটা দেখে তার খুব জিদ হয়ে গিয়েছে। এই তো জিদে সে উঠে পড়েছে, আলহামদুলিল্লাহ।